এখানে কতজন আছো এখন? 66? আচ্ছা, 66। কোন কোন ডিপার্টমেন্ট আছে এর মধ্যে? সিএসটি আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিল আছে, আর্কিটেকচার আছে, ইলেকট্রনিক্স আছে। আচ্ছা আচ্ছা, সিএসটি তে কতজন আছে? কতজন এক্স্যাক্টলি তো বলতে পারবো না, মানে আমি সিএসটি তে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এমনি আমার মেকানিক্যাল। অডিও, আচ্ছা আচ্ছা, আমার অডিও শোনা যাচ্ছে তো, ভালোভাবে অডিবল হচ্ছে তো তোমাদের কাছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইউ Yes, আর sir. প্রপারলি ভিজিবল। Yes, আচ্ছা, sir. তো ওয়ার্কশপে তোমাদের কি কি হয়েছে? মানে এতদিন যে ক্লাস হলো তোমাদের কি কি হয়েছে, মানে মেনলি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে স্যার তোমাদের কোন কি কি হয়েছে? কোন ডিপার্টমেন্ট বলুন একটু, মানে কোন ডিপার্টমেন্ট এখন অব্দি? ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে তোমাদের কি কি হয়েছে এতদিনে? স্যার ওয়্যারিং হয়েছে, তারপর ওই সিলিং ফ্যান হয়েছে, তারপরে হচ্ছে স্যার ওই ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, আচ্ছা মানে মাল্টিমিটার যেটা আর কি। আচ্ছা, ওয়্যারিং মানে এমনি ওগুলো তো দেখানো হয়েছে, যে মানে মেশিন মিটারটা দেখানো হয়েছে, কিন্তু এক্সপেরিমেন্ট কতটা হয়েছে আমি সেইটা জিজ্ঞেস করছি। স্যার ওয়্যারিং হচ্ছে, ওয়্যারিং এর এক্সপেরিমেন্টটা সম্ভবত হয়নি, মানে ওটা জাস্ট বলে দেওয়া হয়েছিল, কিন্তু ওই আরেকটা হয়েছে স্যার, টিউবলাইটের যেটা হয়েছিল ওটা হচ্ছে প্রথমে বোর্ডে হচ্ছে একজন স্যার প্রথমে থিওরিটা বুঝিয়েছেন, তারপরে আমাদের ওই ল্যাবে হচ্ছে ওই ভিডিও করে ওখানে এক্সপেরিমেন্টটাও দেখিয়েছেন যে কিভাবে মানে টিউবলাইটটা জ্বলছে সেটাও। আচ্ছা, তো তোমরা বুঝেছো তো টিউবলাইট ওয়্যারিংটা তোমাদের দেখানো হয়নি? ওয়্যারিং তো মনে হয় দেখানো হয়েছে। স্যার তুমি ওয়্যারিং প্রেজেন্ট ছিল মনে ওইদিন? পড়ছে না। তুমি প্রেজেন্ট ছিল ওইদিন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রেজেন্ট ছিলাম। ওটা স্যার একটু আগে হয়েছে তো, ওই জন্য স্যার ঠিক মনে পড়ছে না। ওটা মনে আছে মোটামুটি, ওটা এমনি হয়েছিল, থিওরিটা হয়েছিল। ওটা অনেকদিন আগে হয়েছে, ও স্যার ওয়্যারিংটা স্যার স্যার অনেকদিন হয়েছিল আগে। হয়েছিল, হ্যাঁ স্যার হয়েছিল, মনে পড়ছে। আমাদের ওই ওই ক্যাসিং ট্যাসিং গুলো দেখানো হয়েছিল স্যার, মনে পড়েছে। হ্যাঁ, ওটাই তো ওয়্যারিং। আর সুইচ বোর্ডের কানেকশন ইয়েস ওর স্যার, ইয়েস। মধ্যে ছিল, ওটাও দেখানো হয়েছে। ঠিক আছে, আর কি হয়েছে বললো? সিলিং ফ্যান। হ্যালো? হ্যাঁ স্যার বলুন, আপনার ভয়েসটা ব্রেক করে গেল। Yes, sir. সিলিং ফ্যান হয়েছে তাই তো? ইয়েস স্যার, সিলিং ফ্যান হয়ে গেছে। তোমরা সিলেবাসটা দেখেছো? তোমাদের যে সিলেবাসটা আছে সেটা দেখেছো? পিডিএফ আছে তোমাদের কাছে? সিলেবাসটা কাউন্সিলের সাইট থেকে আছে? সিলেবাস আচ্ছা আছে। আচ্ছা, তোমাদের আর তাহলে কি কি বাকি আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলছি বলছি আপনাকে বলছি। হুম, দেখো তোমাদের মেন মানে মোটামুটি সবগুলোই হয়ে গেছে, ঠিক আছে। তো যেটা বাকি আছে ওটা তোমাদের কলিং বেল, ঠিক আছে, কলিং বেলের কানেকশন, বুঝতে পারলে? হ্যালো? ইয়েস স্যার। Sir. হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যালো, শুনছো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের মেইন যেটা বাকি আছে, তুমি সিলেবাসটা দেখে বলো। কিছুটা স্টাডি আছে আর কিছুটা ওই তোমাদের এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্ট তোমাদের মেন 3টে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তার সাথে নতুন এই বছর যেটা অ্যাডিশন হয়েছে সেটা হচ্ছে সিলিং ফ্যান। সিলিং ফ্যান তো তোমাদের হয়ে গেছে। আর মেন তোমাদের 3টে মানে ওয়্যারিং, ঠিক আছে, কেসিং ওয়্যারিং যেটা করানো হয়, আর হচ্ছে তোমাদের কানেকশন অফ টিউবলাইট, ঠিক আছে, ওগুলো তো স্যার করিয়ে দিয়েছেন বলছো। আর হচ্ছে তোমাদের কলিং বেল। তো আজকে আমি তোমাদের কলিং বেলটা করিয়ে দেবো, কেমন? হ্যালো? Yes, ওকে sir. স্যার। Okay, sir. আচ্ছা,
তো কলিং বেলের এক্সপেরিমেন্ট টা অত বড় হবে না, বা আগে যেগুলো হয়েছে তোমাদের ওয়্যারিংটা অনেক বড় এক্সপেরিমেন্ট ছিল, ঠিক আছে। টিউবলাইটও ততটা মানে টিউবলাইট আর কলিং বেল অনেকটাই সমান এক্সপেরিমেন্ট মানে টাইমের দিক দিয়ে। তো কলিং বেলের যে এক্সপেরিমেন্ট আছে সেটা তোমাদের অতটা বড় হবে না। আচ্ছা, তোমরা বলো হোয়াট ইজ কলিং বেল? কলিং বেল সবাই দেখেছো? Yes, sir. Yes, Yes, sir, sir. বাড়িতে। সবাই বাড়িতে দেখি? Yes, sir. আচ্ছা, তো কলিং বেল কি কি ধরনের হয়? স্যার কি ধরনের হয় স্যার জানি না। কত রকম হয় জানো না? স্যার ওয়্যারলেস হয়, ইলেকট্রিক্যাল হচ্ছে, অনেক রকমের হয়। আরেকবার বলো, বুঝতে পারলাম না, কথাটা কেটে গেল তোমার। স্যার কলিং বেল তো এখন তো ওয়্যারলেসও বেরিয়েছে, তারপরে ইলেকট্রিক্যাল আছে যেটা কারেন্ট থাকলে একমাত্র কারেন্টের সাথে ডাইরেক্ট লাইন করা থাকে, আর একটা এখন ব্যাটারি সিস্টেমও হচ্ছে। আচ্ছা, তো তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কলিং বেল। তো কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপাল কেউ জানো কি? নো। জানো না? No, sir. তোমাদের এইচএস সায়েন্স কত জনের ছিল? এইচএস সায়েন্স যারা ছিল, যাদের ছিল তারা বলুক, আমার ছিল না। আমার ছিল। আচ্ছা আচ্ছা, বাকিরা কেউ শুনছো না? এখানে তো দেখছি 69 জন আছে, তার মধ্যে অনেক টিচারও আছেন। তো বাকি যারা আছে মোটামুটি 60 জন তো হবে, তো তারা কেউ শুনছো না? Yes, sir. Yes, sir. শুনছি। Yes, sir. বলুন। Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Yes, তো sir. আমি, হ্যাঁ হ্যাঁ শুনছো তো? আচ্ছা ঠিক আছে, তো আমি ক্যামেরাটা অন করছি, তোমরা দেখতে পেলে কিনা আমাকে রেসপন্স করবে, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ? No, sir. না No, তো স্যার, sir. এখন দেখা No, যাচ্ছে। sir. Not No, sir. আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এবার Yes, sir. ইয়েস স্যার, এবার দেখা যাচ্ছে। Yes, sir. It is visible. আচ্ছা, আমার ফোনে এই ছবিটা অনেক ছোট দেখাচ্ছে, এই ছবিটা বড় কিভাবে করতে হয় জানো? এই ক্যামেরাটা স্যার আপনি কি খাতায় লিখে করাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কি জানো? স্যার ঠিকঠাকই তো লাগছে স্যার, ছোট না তো, খুব একটা ছোট না, একদম যেরকম লাগার কথা সেরকমই তো লাগছে। আমি যে প্রেজেন্ট করাচ্ছি, তো আমার ফোনে মানে অনেকটা ছোট, মানে একটা কর্নারে স্যার একটুখানি। ওটা আপনার ফোনে দেখা যাবে, বাট আমার ওখানে কাছে একটা পুরোপুরি active দেখা যাচ্ছে। camera বলে অপশন আছে, ওটা ক্লিক করলে যদি বড় হয়। কোনটা কোনটা? অ্যাক্টিভ ক্যামেরা বলে একটা অপশন আছে। অ্যাক্টিভ ক্যামেরা, আচ্ছা দেখছি। না, এখানে স্টপ শেয়ারিং আর ফ্লিপ ক্যামেরা অপশন আছে। স্যার ওই স্যার ক্যামেরা আপনি যেখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেখানে ছোট জায়গাটায় টাচ করে দেখুন তো খুব বড় হয় কিনা। ট্যাপ করলেই বড় হয়ে যাবে। স্টপ শেয়ারিং দেখাচ্ছে আর ফ্লিপ ক্যামেরা দেখাচ্ছে। ঠিক আছে, তোমরা স্যার দেখতে পেলেই হল। ছোট আছে না, আমি ছোট দেখতে জায়গাটা পেলাম আপনি বলে ট্যাপ কিছু করুন, বলবো না। বড় হয়ে যাবে। হ্যাঁ বলো। বলছি স্যার, আপনার ওই যে যে জায়গাটা বলছেন আপনি যে ছোট হয়ে আছে, ওই ক্যামেরা, ওই যে আপনার যে ক্যামেরার অংশটা যেটা ছোট হয়ে আছে, ওইটা আপনি ট্যাপ করুন, দেখবেন আপনি দেখতে পাবেন বড় হয়ে গেছে ওটা। আচ্ছা স্যার স্ক্রিন তো শেয়ারিং অফ হয়ে গেল, স্ক্রিন নয় ক্যামেরা অন হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখতে পেলেই আমাকে বলো, ঠিক
ঠিক আছে, তোমরা দেখতে পেলেই হলো, আমি দেখতে পাচ্ছি না, কোনো ম্যাটার না, তোমরা দেখতে পেলেই হলো। আচ্ছা, দেখতে পাচ্ছ তো? Yes, sir. হুম, Yes, sir. আচ্ছা, তো কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা কেউ জানো না বললে, তো Yes, sir. হ্যাঁ, কলিং বেলের ভিতর কি কি থাকে? আমার ভয়েস শোনা যাচ্ছে তো সবার কাছে? Yes, Yes, sir. sir. তার Yes, ভেতরে sir, যে শোনা যাচ্ছে। স্পিকার থাকে সার্কিট থাকে ওগুলো থাকে যেটা আচ্ছা, তো কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপাল জানার জন্য আমার যেটা সব থেকে আগে জানতে হবে, অ্যাকচুয়ালি কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে গেলে আমাকে সলিনয়েডের ব্যাপারটা জানতে হবে। তো হোয়াট ইজ সলিনয়েড? এইচএস সায়েন্স যাদের ছিল তারা এই জিনিসটা জানবে, মাধ্যমিকেও ছিল খুব অল্প পরিমাণে। তো হোয়াট ইজ সলিনয়েড? কেউ জানো? জানলে বলবে হ্যাঁ জানি, তার অ্যান্সারটা দেবে, না জানলে বলবে আমি জানি না। না স্যার জানি। আচ্ছা, জানি না। স্যার হ্যাঁ হ্যালো, বলো কি ওটা বলছো? তো ওই সলিনয়েডটা যতদূর জানতাম ওটা তো একটা মানে গোল কয়েল যেটার মধ্যে ওই মানে ম্যাগনেট হিসাবে যেটা কাজ করে, মানে গোল কয়েল যেটা ইলেকট্রিক কারেন্ট মানে ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রোম্যাগনেটিজম প্রপার্টি আছে ওটা। আচ্ছা, হ্যাঁ ওটা অনেকটাই ঠিক। তো সলিনয়েড ব্যাপারটা কি রকম? একটা ধরো এরকম গোলও হতে পারে, আবার তোমার লম্বাও হতে পারে, ঠিক আছে? তো দেখো সলিনয়েডে তোমরা দেখেছো তো এই জিনিসটা, একটা গোল, এটা কয়েন ঠিক না, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আয়রনের বার থাকে, সেটাকেই গোল করা হয়। এর চার সাইডে তোমার কয়েল থাকে, ঠিক আছে? এর চার সাইডে তোমার কয়েলটা থাকে, সবাই দেখতে পাচ্ছ তো পরিষ্কার? তোমরা Yes, এটা sir. জুম করে, পরিষ্কার দেখা যাচ্ছে। না স্যার আমাদের এটা জুম zoom- করতে হবে না, আমাদের একদম ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে খুব ছোট দেখাচ্ছে তো আমি বুঝতে পারছি না। তো এইটা হচ্ছে তোমার সলিনয়েড, এখানে একটা সাপ্লাই কিছু একটা দেওয়া থাকে, ফেজ নিউট্রাল কিছু একটা দেওয়া থাকে। তো দেখো কয়েল, কয়েল কাজ কি? হোয়াট ইজ কয়েল? পারবে কেউ? হোয়াট ইজ কয়েল? Where that carries electricity. আর এমনি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ইলেকট্রিসিটি ক্যারি করে না। এটা স্যার কপার। ওটা রিং টাইপের পাকানো থাকলে তখন সেটাকে কয়েল বলছে। হ্যাঁ, একটা ওয়্যারকে যদি তুমি পেঁচাও সেটাকে হচ্ছে কয়েল বলছি, ঠিক আছে? আর সেটাকে আমরা বলছি ইন্ডাকট্যান্স, ঠিক আছে? একটা কয়েল, আচ্ছা তোমরা যদি এমনি একটা কয়েল আছে, ধরো এমনি একটা কয়েল, যেগুলো আঁকছি সেগুলো তোমরা খাতায় কপি করে নিও, ঠিক আছে? সবার কাছে কপি আছে? ইয়েস স্যার। আচ্ছা, সবাই একটু কপি করে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো এমনি একটা কয়েল আছে, তো এর কোনো ফিজিক্যাল প্রপার্টি কি কিছু চেঞ্জ হবে? এমনি একটা কয়েলকে আমি পেঁচিয়ে রাখলাম এইভাবে, না, স্যার। পেঁচিয়ে রাখলাম এইভাবে, তো এর কোনো ফিজিক্যাল প্রপার্টি কিছু চেঞ্জ হবে কি? No, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারবে তো। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিভাবে?
স্যার ওটা তো ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট পাস করলে তো, কারেন্ট তো পাস করালে আর তৈরি কারেন্ট হবে। পাস করলে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, একদিকে নর্থ পোল একদিকে সাউথ পোলই হবে পাস করলে। নর্থ পোল সাউথ পোল আমি পরে আসছি, ঠিক আছে। যদি এটার মধ্যে সাপ্লাই দাও তবেই এর মধ্যে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে। কারেন্টটা ফ্লো করলে কি হবে, কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তখন একটা কি প্রডিউস হবে, একটা ইএমএফ ইনডিউসড হবে। হোয়াট ইজ ইএমএফ? স্যার ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই জিনিসটা কি? স্যার ওটা ওই মানে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে 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 হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যে মানে কারেন্ট যাবে, মানে ওটাই ইএমএফ বলে। আচ্ছা, ওই যে যাওয়ার ব্যাপারটা ওটা হচ্ছে তোমার ফোর্স, এ ফোর্স হুইচ মোটিভ ইলেকট্রন, মানে ইলেকট্রনকে তুমি ঠেলে দিচ্ছ, ঠিক আছে। ইলেকট্রনকে তুমি না ঠেললে কারেন্ট কোনোদিনও ফ্লো করবে না, কিংবা কোনো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তোমাকে যদি এক জায়গায় বসিয়ে রাখা হয় তাহলে তুমি সেখানেই বসে থাকবে, যদি কেউ তোমাকে ঠেলে দেয় তবেই তো তুমি এগিয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্য নির্জীব পদার্থ হতে হবে, ঠিক আছে। তুমি একটা নির্জীব বস্তুকে যদি তুমি এক জায়গায় রেখে দাও তাহলে সে চিরকালই স্থির থাকবে, আর যদি বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয় তবেই সে গতি শক্তি পাবে, ঠিক আছে, তবেই সে গতি পাবে। তো দেখো এইখানে একটা কি হবে, একটা ইএমএফ ইনডিউসড হবে। এইবার ধরো একটা আয়রন বার আছে, আয়রন বারের চার সাইডে আমি কয়েলটাকে পেঁচালাম, সাপ্লাই দিলাম। এইখানে কি রকম চেঞ্জ হবে বলো? আয়রন বারটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। বলো। আয়রন বারটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। হ্যাঁ, সেটা কিভাবে হবে? একদিকে নর্থ পোল জেনারেট হবে, যদি তুমি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাও তাহলে কি হবে, এই কয়েলের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করবে। কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেশন হবে, আর সেই জেনারেশনটার জন্য কি হবে, ইএমএফ ইনডিউসড হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমরা জানো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেস ল? পড়েছিলাম, অ্যাকচুয়ালি ভুলে গেছি। ভুলে গেছো? ওটা আজকে আবার পড়বে। আচ্ছা স্যার, আচ্ছা কি, কোন বই থেকে পড়েছো? ফিজিক্স? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ক্লাস 10 এর ফিজিক্সেই পড়েছিলাম, আইসিএসসি বোর্ডে ছিল আমাদের। ইলেকট্রোম্যাগনেটিজম, তার প্রপার্টিজ এইসব ছিল, অল্টারনেটিং কারেন্ট, ডিসি এগুলো ছিল। আচ্ছা, ফ্যারাডেস ল কি বলছে, কোন কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জটা ততক্ষণ হবে যতক্ষণ সেই কয়েলের ভেতর দিয়ে ইএমএফটা জেনারেট হবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ততক্ষণই জেনারেশন হবে যতক্ষণ তোমার কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে। আর ফ্লাক্সটা কি না, কারেন্টের সমানুপাতিক, ঠিক আছে। ফ্লাক্স যত বাড়াবে কারেন্টও তত বাড়বে। কারেন্ট কিভাবে বাড়ছে না, ভোল্টেজ থেকেই তো, তোমার ভোল্টেজ না দিলে তো তোমার কারেন্ট ফ্লো করবে না, সেই জন্য কি I প্রপোর্শনাল টু I, ঠিক আছে। ভোল্টেজ মানে V সমান IR। তো অ্যাকর্ডিং টু ওহমস ল, ভোল্টেজ ফাইটা যত বাড়বে কারেন্টটাও তত বাড়বে। 5
প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, তো এইটা দেখো, এই যে কয়েলটা আয়রন বারের সাথে সেট আপ করা আছে, তো একদিকে কি হবে, নর্থ পোল আর সাউথ পোল জেনারেশন হবে। ঠিক আছে, আর এর ফ্লাক্সের পাথটা কিরকম হবে, ফ্লাক্সের পাথটা কিরকম হবে, ফ্লাক্সটা কোন দিক দিয়ে কোন দিকে যাবে? হ্যালো, Yes, হ্যাঁ শুনতে পাচ্ছ? yes, sir. হ্যাঁ, তো ফ্লাক্সটা কোন দিক দিয়ে কোন দিকে যাবে? ফ্লাক্সটা দেখো, তোমরা এটা পড়েছো কিনা জানি না, কিন্তু এটা তোমাদের যখন ছিলে তখন ভুলে গেছি ছিল বইতে। সাউথে। অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে যাবে। ঠিক আছে, নর্থ থেকে সাউথের দিকে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কি, যদি তুমি কয়েলের পাক সংখ্যা বাড়াও, তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা আরো বেড়ে যাবে। যদি তুমি পাক সংখ্যা কমাও, এই কয়েলের প্যাচের সংখ্যা যদি কমাও, তাহলে এই ফিল্ডটা তখন কমবে। পাক সংখ্যার ওপর কি না প্রপোর্শনাল। ঠিক আছে, তো এইবার দেখো, যদি আমি এটাকে সরিয়ে নিই, আমি বারটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে কি এর মধ্যে ফ্লাক্স জেনারেশন হবে? নো স্যার, হবে No, না। sir. হবে না। স্যার নর্থ পোল সাউথ পোলই তো ক্রিয়েট হবে। কেন হবে না? ফ্লাক্স তো জেনারেশন হবেই। কেন না? এখানে দেখো কয়েল আছে, কয়েলের ভেতর friction হচ্ছে বলেই তো আমরা ইএমএফ টা পাচ্ছি, তাই তো? কয়েলের মধ্যে ফ্লাক্স জেনারেশন হচ্ছে বলেই তো আমরা ইএমএফ টা ইনডিউসড হচ্ছে। তো দেখো, এইখানে এইভাবে তোমার কারেন্টটা তোমার ফ্লো করছে। এইবার কি করব, একটা তোমার হলো সিলিন্ডার বার আছে, এবার তার চার সাইডে আমি একটা কয়েলকে পেঁচাবো। তাহলে ফ্লাক্সটা কিরকম ভাবে যাবে, ফ্লাক্সটা কিরকম হবে? ফ্লাক্সটা কোন দিক দিয়ে কোন দিকে যাবে? নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে। তো নর্থ পোল থেকে সাউথ পোল। নর্থ পোল থেকে সাউথ পোল। তখন ফ্লাক্সটা কি রকম হবে না, হলো সিলিন্ডারের ভিতর দিয়ে পাস করবে। ঠিক আছে, এবারে আমি একটা হলো সিলিন্ডারের মধ্যে একটা আয়রন বারকে প্লেস করছি, দেখতে পাচ্ছ? Yes, sir. একটা আয়রন বারকে আমি প্লেস করছি হলো সিলিন্ডারের ভিতর। তাহলে কি হবে এই আয়রন বারটা? স্যার এটাও ম্যাগনেটাইজ হয়ে যাবে আয়রন বারটা। ম্যাগনেটাইজ তো হবেই, আর কি হবে?
আয়রন বারটা ছিটকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ইয়েস স্যার, ভাইব্রেট হবে। জেনারেশন হচ্ছে সেহেতু আয়রন বারটা ছিটকে যাওয়ার চেষ্টা করবে। তো কিরকম ভাবে সে ছিটকে যাওয়ার চেষ্টা করবে দেখো, এই হচ্ছে তোমার আয়রন বার। যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স যদি এই দিকে যায়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, আর একটা যদি এই রকম ক্লকওয়াইজ যায়, তাহলে সেটা উপরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? ইয়েস স্যার। এইবার যদি একটা ফ্লাক্স যদি নিচের দিকে যায়, মানে ক্লকওয়াইজ যায়, আর আরেকটা ফ্লাক্স যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, মানে এটা হচ্ছে বাঁদিকের নিচের দিকে ফ্লাক্স ওয়াইজ যায়, তাহলে ডান দিকের ফ্লাক্সটা যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে এই আয়রন বারটা নিচের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, ইয়েস স্যার। তাই তো? তো এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েই আমরা কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপালটাকে কাজে লাগাই, ঠিক আছে? তো দেখো কলিং বেলে কি হচ্ছে, কলিং বেলে তোমার এই এই যে আয়রন বারটা আছে না, এটাকে তোমার স্প্রিং দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক আছে? এবার তার ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বলছি। এটা গেল সলিনয়েড কিভাবে, মানে আয়রন বারটা এইটা না জানলে তুমি কলিং বেলের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারবে না। তো দেখো, সবাই দেখতে পাচ্ছ তো খাতাটা, পুরো পেজটা? ইয়েস স্যার। এই ছবিটা কিন্তু আঁকতে হবে। স্যার আঁকতে হবে মানে স্যার কোথায় আঁকতে হবে? খাতায় তোমাদের, এখন রাফ খাতায় আঁকো। এটা হচ্ছে তোমার কলিং বেলের ভিতরের সার্কিট ডায়াগ্রামটা। এর দু সাইডে কি থাকে স্যার একদম না, এই তলায় স্যার দেখা যাচ্ছে না। নিচে কি লিখলেন কেটে গেল স্যার। দেখতে পাচ্ছ এবার? স্যার একটু জুম করবেন? জুম জুমটা না তো মানে ক্যামেরাটা কাছে নিয়ে যাবেন? এটা হচ্ছে ফেজ নিউট্রাল, আর এই যে এই সিম্বলটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলছে পুশ সুইচ। কলিং বেলের সুইচটা একটু ডিফারেন্ট হয়, তো প্রেস করলে উঠে আসে, ইয়েস স্যার। ওটাকেই আমরা বলছি পুশ সুইচ। PUSH সুইচ। এবার দেখতে পাচ্ছ ফেজ নিউট্রাল, যেদিকে সুইচ থাকবে সেদিকে তুমি ফেজ দেবে, আর নিউট্রালটা হচ্ছে রিটার্ন পাথ। এইবার দেখো এই দুটোকে কি বলছে, এই দুটোকে বলছে হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড। এইটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার কয়েল, এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড।
আর এটা হচ্ছে তোমার কি মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি না আয়রন বার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আয়রন বার। সবাই এঁকেছো? আচ্ছা ইয়েস স্যার, রেখেছি। স্যার ওই নিচটা আরেকবার একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। সবাই আঁকা হয়ে গেলে বলো, আমি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা Yes, sir. বলছি। বাকিদের হয়েছে? Yes, sir. আচ্ছা, Yes. তো দেখো এটার কি হবে, এই বেলটার ম্যানুফ্যাকচার কে করেছে? ডিং ডং বেল। ঠিক আছে, ম্যাক্সিমাম অপারেটিং রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম এসি রেজিস্ট্যান্স 380 থেকে 530 ওহম। ম্যাক্সিমাম অপারেটিং টাইম হচ্ছে কত? 30 সেকেন্ড। স্যার ওই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স থেকে ওটা একটু বলবেন। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হচ্ছে এই কলিং বেলের মধ্যে ম্যাক্সিমাম কতটা পরিমাণ রেজিস্ট্যান্স থাকতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম কত রেজিস্ট্যান্স থাকতে পারে। স্যার বলছি ওই ডিজিট গুলো একটু বলবেন, ডিজিট গুলো ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে। হ্যালো, হ্যাঁ, অপারেটিং ভোল্টেজ, Yes, অপারেটিং ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট এসি, যেহেতু এটা এসি সাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, কি বলছিলে তখন? স্যার বলছি ওই একটু জুম করুন, মানে ওই ডিজিট গুলো বোঝা যাচ্ছে না খুব একটা। আমি বলছি তো, মুখে বলছি, ওটাই লিখে নাও। মেড বাই ডিং ডং বেল। মেড বাই ডিং ডং বেল। রেজিস্ট্যান্সটা বলুন। ম্যাক্সিমাম এসি রেজিস্ট্যান্স হচ্ছে 380 থেকে 530 ওহম। 380 থেকে 530, লিখেছো? ইয়েস স্যার, টাইম 380 থেকে টাইম হচ্ছে 30 সেকেন্ড। রেজিস্ট্যান্সটা কত বললেন? 380 থেকে কত? 380 থেকে 380 থেকে 530 ওহম। ওকে স্যার। অপারেটিং ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট এসি। হয়েছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ, তো এইবার দেখো তোমার যেটা জানতে হবে, তো দেখো ফেজ নিউট্রাল, একটা সুইচের সাথে কি যায়? ফেজ। এবার এইটা তোমার ইয়েতে আছে, তোমার প্লাগ দিয়ে যদি তুমি বেলটা বাজাতে চাও, তখন কি হবে না, সুইচটা ফার্স্ট অন করবে, ফেজ অন হলো, তারপর কি ফেজটা দেখবে এই পুশ সুইচে যায়, পুশ সুইচে গেল, পুশ সুইচ থেকে বেরিয়ে কোথায় গেছে না, এটা কি না তোমার হচ্ছে আয়রন বার। আয়রন কয়েলটা জ্বালানো আছে।
ফার্স্ট কি হলো, সুইচটা অন করলে কারেন্টটা পুশ সুইচের ভিতর দিয়ে ফ্লো করলে কোথায় গেল না আয়রন বারের ভিতর যে কয়েলটা আছে সেই কয়েলে কি হলো, কয়েলটা কি হলো না এনার্জাইজড হলো বা এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেশন হলো, যেহেতু কারেন্ট ফ্লো করলো কয়েলের ভিতর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেশন করার ফলে কি হলো না আয়রন বারটা ম্যাগনেটাইজড হয়ে গেল। ঠিক আছে, ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার জন্য কি করবে না এই যে যেটা দেখালাম ও ছিটকে যাওয়ার চেষ্টা করবে, ছিটকে যাওয়ার জন্য কি করবে ও একদিকে স্ট্রাইক করবে। ঠিক আছে, এবার সুইচটা ছেড়ে দিলে কি হবে না কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল। যেহেতু এটা স্প্রিং এর সাথে বাঁধা আছে, স্প্রিং এর সাথে অপারেট করে এই আয়রন বারটা, সেহেতু কি স্প্রিং অ্যাকশনের জন্য কি করবে তখন ও উল্টো দিকের অ্যালুমিনিয়াম ব্লেডে স্ট্রাইক করবে। ওই জন্য যখন সুইচটা প্রেস করো একবার স্ট্রাইক করে, সেটা কি না পাওয়ারের জন্য, সেটা কি না কারেন্টের জন্য একবার স্ট্রাইক করে, যখন সুইচটা ছেড়ে দাও তখন সেটা কি হয় না স্প্রিং অ্যাকশনের জন্য তোমার সেকেন্ড আওয়াজটা হয়, আর সেটা অন্যদিকে অ্যালুমিনিয়াম ব্লেডে স্ট্রাইক করে। এখানে ডিংটা হচ্ছে কি, এই যে ডিং ডং বেল বললাম এর একটা কারণ আছে বলার। ডিংটা হচ্ছে যখন স্ট্রাইকটা যখন পাওয়ারের জন্য হচ্ছে, পাওয়ার সাপ্লাই এর জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেশনের জন্য যে স্ট্রাইকটা হচ্ছে সেটাকে আমরা বলছি ডিং। ডিং এর আওয়াজ একটু বেশি হয় আর ডং এর আওয়াজ কম হয়। ডং এর আওয়াজ কেন কম হয় না ওটা স্প্রিং অ্যাকশনের জন্য বাজছে। ঠিক আছে, মনে থাকবে তো সবার? ইয়েস স্যার। আচ্ছা, এবারে তোমাদের কলিং বেলের সার্কিট ডায়াগ্রাম, কলিং বেলের কানেকশন ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি। কানেকশন ডায়াগ্রামটা এইরকমই একই, কিন্তু এটা মানে বাইরের দিক থেকে কি রকম ভাবে তুমি কানেকশন করবে। এইটা কি, এটা হচ্ছে না কলিং বেল, সবাই দেখতে পাচ্ছ তো কানেকশনটা? ইয়েস। এটা এঁকে নাও। কানেকশনটা দেখো, ফেজ নিউট্রাল আছে, ফেজ থেকে কোথায় যাচ্ছে পুশ সুইচে। ঠিক আছে, পুশ সুইচ থেকে কোথায় যাচ্ছে না একটা বাল্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বাল্ব। তোমাদের এখানেও ল্যাবেও বাল্বটা দেওয়া আছে। বাল্বে একটা দেওয়ার কারণ আছে, কারণ বাল্বটা হচ্ছে কি না একটা রেজিস্টিভ লোড। যদি হাই ভোল্টেজ কিংবা হাই কারেন্ট যদি ফ্লো করে তাহলে এই বাল্বটা সার্কিটটাকে সেভ করবে। ঠিক আছে, এখানে অর্ধেক পরিমাণ কারেন্ট খেয়ে নেবে, যে কারণে আওয়াজটা একটু কম বাজবে। যদি তুমি বাল্বটা যদি খুলে নাও তাহলে আওয়াজটা আরো বেশি বাজবে। আর এটা হচ্ছে তোমার রেজিস্টিভ লোড, এটাও প্রোটেক্টিভ পারপাসের জন্য ইউজ হচ্ছে। ঠিক আছে, তো পুশ সুইচ থেকে কোথায় দিলাম কানেকশন বাল্বে, বাল্ব থেকে কোথায় দিলাম কলিং বেল। কলিং বেলের যেহেতু দুটো প্রান্ত, সবকিছুরই দুটো প্রান্ত থাকে। ঠিক আছে, এই ফেজ নিউট্রাল যেমন দুটো, পুশ সুইচের দুটো সাইড থাকে। ঠিক আছে, দুটো টার্মিনাল থাকে। বাল্বেরও সেমনি দুটো টার্মিনাল, একটা ইনপুট একটা আউটপুট। আউটপুট থেকে কোথায় যাচ্ছে কলিং বেলের ইনপুটে, কলিং বেল থেকে কোথায় যাচ্ছে না কলিং বেল থেকে একেবারে নিউট্রালে চলে যাচ্ছে, কলিং বেলের আউটপুট থেকে একেবারে নিউট্রালে চলে যাচ্ছে। এইটা হলো তোমার টোটাল সার্কিট। আচ্ছা, তো এইটা তো গেল আমাদের ডোর কলিং বেল। আর ইনস্টিটিউটের কলিং বেল কিরকম থাকে জানো? ওর সার্কিটটা একটু আলাদা। No, আচ্ছা, ওটা জানো না? তো দেখো আমি ওটা তোমাদের নিই সিলেবাসে, তাও তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটু দেখিয়ে দিই।
ইনস্টিটিউটের কলিং বেলে তোমরা দেখতে পেয়েছো একটা থালা মতো থাকে যেটাতে স্ট্রাইক করে। হ্যাঁ, সবাই দেখেছো কোনো অফিস কিংবা কোনো ইনস্টিটিউটে? Yes, sir, দেখেছি। আমাদের কলেজেই আছে, যেদিন কলেজে আসবে দেখে নেবে, ঠিক আছে? ওটা ক্রিং করে বাজে মানে ফোনের মতন। হ্যাঁ, ওটা সুইচটা একটু আলাদা, ওটা চেপে ধরে রাখতে হয়, ঠিক আছে? ওটা চেপে ধরে রাখলে তখন মানে যতক্ষণ চেপে ধরে রাখবো ততক্ষণ বাজবে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ তো? স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না। আমি এমনি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু জাস্ট খেয়াল করো, ঠিক আছে? তো দেখো এটা কি না, গং, GONG, গং। তোমরা বাইরে থেকে যেটা দেখতে পাও ওটা হচ্ছে তোমার গং। আর এই পুরো সার্কিটটা কি থাকে না, একটা ছোট বক্সের মধ্যে বন্ধ থাকে। এই ভিতরের সার্কিটটা তোমরা দেখতে পাও না, কারণ এটা বক্সের মধ্যে ক্লোজ অবস্থায় থাকে, ঠিক আছে? এইটা কি না, এটা হচ্ছে স্প্রিং লোডেড আর্ম, যেটা দিয়ে স্ট্রাইক করা হয় গং এ। এটা কি না, স্প্রিং লোডেড আর্ম, ঠিক আছে? আর এইটা কি, আয়রন বার। আয়রন বার, এটা হচ্ছে তোমার আয়রন বার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট। আর এইটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট, তার চার সাইডে এরকম কয়েল জড়ানো আছে। এটা কি না, সুইচ, এই সুইচটা প্রেস করে চিপে ধরে রাখতে হয়। আর এটা কি, সাপ্লাই। এখান থেকে আবার কোথায় আছে, মানে তোমার নিউট্রালে, ঠিক আছে? এটা ফেজ, নিউট্রাল, ঠিক আছে? তো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম দেখো, যখন সুইচটা প্রেস করলে তখন কি হলো না, কারেন্টটা এর ভেতর দিয়ে ফ্লো করলো ইলেকট্রোম্যাগনেটের ভেতর দিয়ে। যেহেতু এটা কয়েল অপারেটেড, তাই এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেশন হলো। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেশনটা কিরকম হবে না, এরকম ডোনাট টাইপের, মানে গোল টাইপের। যখনই এই ফিল্ডটা জেনারেশন হলো তখন এ কি করবে, এই আয়রন বারটাকে টেনে নেবে, ঠিক আছে? যেহেতু এটা ম্যাগনেটাইজড হয়ে গেছে সেহেতু এই আয়রন বারটাকে টেনে নেবে উপরে। বুঝতে পারছো তো সবাই? Yes. Yes, sir. আচ্ছা, তখন এটা কি সবাই কি বাংলা না হিন্দি কেউ আছে? আমি তো সব বাংলাতেই পড়ালাম। হিন্দি আছে স্যার একজন। আচ্ছা আচ্ছা, তাদের কি বুঝতে সমস্যা হচ্ছে তাহলে বলো, আমি হিন্দি নিয়েও বলবো। আচ্ছা দেখো, এটা অতটা এটা তোমাদের নেই, তাও আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি, তো শুনে নাও। তো তখন কি করবে, যখন এই ফিল্ডটা জেনারেশন হলো এই আয়রন বারটাকে টেনে নেবে। যেহেতু এটা স্প্রিং লোডেড আর্মের সাথে অ্যাটাচ, তাই স্প্রিং লোডেড আর্মটাও কি করবে না, উঁচু হয়ে যাবে। উঁচু হওয়ার জন্য কি করবে, এই গং এ স্ট্রাইক করবে, ঠিক আছে? যখনই এটা উঁচু হয়ে গেল
তখন প্রথমে কি ছিল, প্রথমে যখন সুইচটা প্রেস করছে তখন এই ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের মধ্যে কারেন্টটা ফ্লো করছিল, যে কারণে এটা তোমার ফ্লাক্সটা ইনডিউসড হয়ে ফিল্ডটা জেনারেশন করছিল, ঠিক আছে। ফিল্ডটা জেনারেশন করার জন্য এটা উঁচু হয়ে গেল। এটা উঁচু হওয়ার জন্য কি করবে, এই ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের সাথে এটা বিচ্ছিন্ন হয়ে গেল। মানে বিচ্ছিন্ন হওয়ার ফলে কি, এর মধ্যে তুমি তো চিপে ধরে আছো, তো বিচ্ছিন্ন হওয়ার ফলে কি হবে না, সেই টাইমে উঠে আছে, তার মানে কি যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে না, তখন আবার নিচে নামবে। যেহেতু এর মধ্যে কারেন্ট আছে তখন সেই টাইমে আবার উঠে যাবে অ্যাট ইনস্ট্যান্ট। এই প্রসেসটা এত র্যান্ডমলি হয় যে কারণে ওটা মানে অনেক মানে পরপর আওয়াজ হয়, ঠিক আছে, মানে একসাথে অনেকগুলো আওয়াজ হয়। এর কিন্তু আলাদা কোনো ডিং ডং নেই, অপারেশন নেই, ঠিক আছে, ডিং ডং অপারেশনটা নেই। তাহলে বুঝতে পারলো তো, এটা খুব র্যান্ডমলি ওঠা নামা করে, যেহেতু এই ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টটা একবার অ্যাটাচড একবার ডিট্যাচড হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের মধ্যে তো অলওয়েজ যতক্ষণ সুইচটা চেপে আছো ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কারেন্ট থাকে। এবার যখন সুইচটা ছেড়ে দেবে তখন এ কি করবে, নেমে যাবে, এর মধ্যে যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টের মধ্যে কারেন্ট থাকবে না। বুঝতে পারলে? ইয়েস। তো এইটাই হচ্ছে তোমার ইনস্টিটিউটের কলিং বেল এর অপারেশন, ঠিক আছে। তো এইবার তোমাদের যে কলিং বেলটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। কারো কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে বলো। স্যার এবার কারেন্টের ফ্লোটা একটু বোঝালে ভালো হতো। আচ্ছা, বোঝাচ্ছি। কোনটা, এইটার? স্যার উপরটা তো সিঙ্গেল তারের সাথে আছে, কানেকশনটা ঠিক বুঝতে পারলাম না, একটা তার তো কোন- তাই। এটারই হ্যাঁ, কোন- উপরে যে কয়েলটা আছে না, কয়েলটা তো একটা তার দিয়ে এসছে, আর না ওটা না, উপরে না, ওটা না, নিচেরটারই, হ্যাঁ এটারই। বলো বলছে ওই যে বলো। কয়েলটা আছে না, যেটা দিয়ে বারটার উপরটা যে কয়েলটা আছে, যেটা সিঙ্গেল কানেকশন এসছে, আরেকটা কানেকশন কোথায় হচ্ছে সেটাই বুঝতে পারছি না ঠিক করে। আরেকটা কানেকশন এইখান দিয়ে যাবে, এই যে। এবার বুঝতে পেরেছো? এবার ঠিক আছে স্যার। এই কানেকশনটা আমার দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। তো এই কানেকশনটা এইখানে কমপ্লিট হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হুম। আচ্ছা, এবার তোমাদের এটা কলিং বেলটা দেখিয়ে দিই, কিছুই না। স্যার যেটা দেখাবেন ওটা ইনস্টিটিউট নাকি ডোর স্যার? ওটাই ইনস্টিটিউট, মানে লাস্টেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে ইনস্টিটিউট। সবাই দেখতে পাচ্ছ? না স্যার, এইটা যেটা। এইটা এটা ডোর, এটা ডোর কলিং বেল। ইনস্টিটিউটের কলিং বেল তোমাদের দেখিয়ে দেবো, দাঁড়াও। স্যার আগে এইটা দেখিয়ে দিন। না না, আমি এমনি ইনস্টিটিউটের কলিং বেলের পিকচারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো সার্কিটটা খোলা আছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, গং তো এটাই সাম হ্যাঁ, সার্কেলের মতো যেটা। এইটা হচ্ছে তোমার গম। এবার উপরের সার্কিটটা খোলা আছে, ওপেন আছে, দেখো যেমন ভাবে দেখিয়েছি ঠিক সেই রকমই, ঠিক আছে। এবার আমি ডোর কলিং বেলটা আমাদের এক্সপেরিমেন্টটা আছে, তাই ওইটাই ভালোভাবে দেখে নাও। দেখো সবাই দেখতে পাচ্ছ তো? লাইটের Yes. জন্য কি অসুবিধা? না দেখা স্যার, যাচ্ছে। লাইটের জন্য বরং দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো যেমন বলেছি, এইখানে কি আছে, একটা ফেজ আছে, একটা নিউট্রাল গেছে। এই যে লালটা, এখানে লাল অ্যাকচুয়ালি ফেজ হয়, কিন্তু এখানে যে কোনো তার দিয়েছে, সেটা তারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখানে এই সবুজটা হচ্ছে তোমার কি না, এখানে ফেজ গেছে, আর লালটা হচ্ছে তোমার নিউট্রাল গেছে,
তো দেখো আমি সুইচটা এখানে অন করছি, ফেজটা কোথায় গেছে তোমাদের যে সার্কিট ডায়াগ্রামটা এঁকেছো কলিং বেলের, মানে কানেকশন ডায়াগ্রামটা যেটা এঁকেছো সেটা ফলো করো আমার দেখানোর সাথে সাথে, ঠিক আছে? তো দেখো এই যে ফেজটা এসছে, ফেজ থেকে কোথায় গেছে, ফার্স্ট পুশ সুইচে, ঠিক আছে? ইয়েস স্যার। পুশ সুইচে দুটো টার্মিনাল, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? আউটপুটটা কোথায় গেছে না তোমার এই বাল্বের এক প্রান্তে, এই যে বাল্বের এক প্রান্তে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আর বাল্ব থেকে বেরিয়ে কোথায় গেছে না তোমার এইখানে, এই যে বাল্বের আউটপুট থেকে বেরিয়ে কোথায় গেছে না তোমার কলিং বেলের একটাতে, এই যে কলিং বেলের একটাতে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আর কলিং বেল, হ্যাঁ বলো, কলিং বেল থেকে বেরিয়ে কোথায় গেছে, এই যে কলিং বেল থেকে এই বেরোচ্ছে, বেরিয়ে কোথায় গেছে না নিউট্রালে, এইটা তোমার লালটা তোমার নিউট্রাল হয়ে যাচ্ছে, দেখো নিউট্রালে চলে গেছে। তো এইবার সুইচটা অন করে দেখিয়ে দিচ্ছি, দেখো বাল্বটাও কিন্তু একসাথে জ্বলছে, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দেখো যখন প্রেস করছি তখন এই যে আয়রন বারটা আছে সেটা একদিকের ব্লেডে স্ট্রাইক করছে, দেখো যখন ছেড়ে দিচ্ছি তখন অন্যটাতে স্ট্রাইক করছে। যেহেতু টিনটা বলেছি বেশি জোরে বাজবে, সেহেতু দেখো প্রথমটা জোরে বাজছে, যখন স্প্রিং অ্যাকশনের জন্য হচ্ছে তখন এটা আস্তে বাজছে, ঠিক আছে? এর মধ্যে তোমার কয়েলটা পেঁচানো আছে এর মধ্যে, ঠিক আছে? তো বুঝতে পারলো তো সবাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি একদম। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা যেহেতু জব বাকি ছিল আমি সেটা করিয়ে দিলাম, কলিং বেল যেটা বাকি ছিল ওটা আমি করিয়ে দিলাম। তো এরপরে যেদিন ক্লাস হবে সেদিন অন্য স্যার কি করাবে সে তিনি দেখবেন, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এত দেরি থাক, পরের দিন আবার তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।